সন ভালো করে জেনে রাখবেন, যেদিন বাংলা সন জন্ম নেয় ওই দিন এর বয়স ছিল 963। কত বয়স? জন্মের দিনে বাংলা সনের বয়স ছিল 963। কারণ কি? কারণ হলো এই বাংলা সনটাকে তৈরি করেছেন সম্রাট আকবরের নবরত্ন, 9 জন ক্যাবিনেট মেম্বার, 9 জন অ্যাডভাইজারের একজন ছিলেন ফতেউল্লাহ সিরাজি। তিনি একজন আলেম, তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী। তিনি হিজরি সনকে ভিত্তি করে, হিজরি সনকে ভিত্তি করে হিজরি 963 হিজরিতে, কত হিজরিতে? বাংলা সনের উৎপত্তি কবে? 963-তে, 963 হিজরি। কারণ 963 হিজরিতে আকবর সিংহাসনে আরোহণ করেছিলেন। যদিও আকবর সিংহাসনে আরোহণ করার পরে 29 বছর পরে গণনা শুরু হয়েছে, কিন্তু গণনার দিনটা ছিল যেদিন থেকে সে সিংহাসনে বসেছে। কারণ সম্রাট আকবরের সিংহাসনে বসার দিনকে স্মারক করার জন্য এই সন। 2 নাম্বার, ফসল কাটার সন। কিসের সন? ফসল কাটার সন। 3 নাম্বার, খাজনা আদায়ের সুবিধার জন্য। কি আদায়ের জন্য? কারণ জমিদারি প্রথা ছিল আমাদের দেশেও। কয়জনের দাদা ভূসম্পত্তির মালিক ছিল ব্রিটিশ আমলে? একটু খোঁজ নিয়ে দেখবেন। অধিকাংশ মানুষেরই জমি জমা। একজন বাংলাদেশীর অবদান এই জন্য অনেক বেশি, তার নাম শেরে বাংলা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। কিন্তু আফসোস অনেক মানুষ তারে চিনে না। শেরে বাংলা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক তিনি কেবল জমিদারি প্রথা ধ্বংস করে দিয়ে জমির মালিকানা আপনার আমার দাদা পরদাদাদের দিয়েছিলেন। সুতরাং ফজলুল হকের জন্য দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুন, বলেন আমিন। তার অনেক অবদান আমাদের এই ভূখণ্ডের মুসলমানদের, নাহলে সব গোলাম থাকতো, সব গোলাম। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। হ্যাঁ, তো 3টি কারণে বাংলা সন হিজরিকে ভিত্তি করে গণনার শুরু। 963 হিজরিতে হিজরি সনের ভিত্তি করে বাংলা সন। তবে বছর হিজরি, মাস হলো সৌর। এটাকে সমন্বয় করে সৌর বৎসর, হিজরি বৎসর, দুইটাকে সমন্বয় করে নতুন একটা সন, এর নাম বঙ্গাব্দ। এর নাম কেবল পার্থক্য হলো হিজরি সন হয় 354 দিন 6 ঘন্টায়, 354 দিন 6 ঘন্টায় হিজরি সন। আর সৌর সন হয় 365 দিন 6 ঘন্টায়। হ্যাঁ, বাংলা সনে ওই 365 দিন 6 ঘন্টাকে মাসের সাথে অ্যাডজাস্ট করে বাংলা সন 30, 31 আবার 32ও ছিল।